রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সবিতা বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, খুব বৃষ্টি। আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবো। অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, রথের আগে থেকেই। তো যাই হোক, বৃষ্টির মধ্যে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের গৃহিণীদের তো বসে থাকলে তো হবে না। ঝড় হোক, বৃষ্টি হোক, বাদল হোক, আর কি বলে শরীর খারাপ হোক আর অসুস্থ হোক, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের গৃহিণীদের এক নিঃদণ্ড বসে থাকার উপায় নেই। তো সংসারের কাজগুলো করে দেওয়ার তো কেউ নেই, তাই সংসারের কাজ করতেই হবে। তো এইদিকে দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল সংসারে বাসি কাজগুলো করতে লেগে গেছি খুবই তাড়াতাড়ি। আর বৃষ্টি হচ্ছে না, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তোমরা হয়তো ক্যামেরার মধ্যে বুঝতে পারছো না। তো এইদিকে সংসারের যে বাসি কাজ অলরেডি আমার সব কাজ হয়ে গেছে। এই যে এখন শুধু জামা কাপড়গুলো সার্ফে দিয়েছিলাম, আর এগুলোতে প্রতিদিনের বাসি জামা কাপড়, তো সেগুলো তো কাচতেই হবে, ঝড় হলো আর বৃষ্টি হলো। তো ওই জন্য কেচে নিলাম আর এই জন্য বাইরে দিয়ে দিলাম। তো একটুখানি জলটা যদি ঝরে যায় তাহলে ঘরে গিয়ে ফ্যানের হাওয়াতে মেলে দেবো। আর কি করবো, এইভাবেই বৃষ্টিতে জামা কাপড় শুকাতে হচ্ছে। আর কিন্তু এই ফ্যানের হাওয়াতে শুকানো না, সেই জামা কাপড়গুলো না খুব একটা ভালো লাগে না, যেন স্যাঁতস্যাঁতে ভাব, আর একটা যেন মানে কেমন একটা গন্ধ করে আর কি। তো যাই হোক, জামা কাপড়গুলো এখন মিলে দিই। আর মেঘটা তো করেই আছে, দেখতে পাচ্ছ মেঘের মুখটা খুব ভার হয়ে আছে। যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তোমরা প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে, তোমাদের কাছে এইটুকুই অনুরোধ করছি। আর ভালো লাগলে ভিডিওটার কোনো অংশ তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবার নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। এদিকে দেখতে পাচ্ছি আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। তারপরে এই গাছে কি সুন্দর বৃষ্টি ভেজা একটা ফুল দেখালাম, সাদা ফুল, কিন্তু আমি ফুলের নামটা জানি না, তোমাদেরকে দেখালাম। তোমরা যদি জানো ফুলের নাম আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে এইদিকে দেখো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর পরীক্ষা হচ্ছে। আর আজকের বারটা বলে দিই, আজকে সোমবার, তো আজকে না ওর গণিত পরীক্ষা আছে। তো অনেক একদিন ছুটি ছিল রবিবার, সেই সারাদিন তো গণিত করেছিল। তো সেই জন্য আমি না একবার টায়ার্ড হয়ে গেছি, আমি আর পারছি না জানো। তো তো পরীক্ষা দিতে গিয়েছিল, তারপর ওকে সেদ্ধ ভাত করে খাইয়ে দিয়েছিলাম। আর আমি শুধু একটুখানি শেষে ওই যে একটুখানি মানে বাঁধাকপি তরকারিটা করেছিলাম, সেটা করে দুপুরে খাওয়া দাওয়া করেছি। তারপর আর কোনো কাজ করিনি, আর ভালোই লাগছে না, শরীর আর চলে না। মেয়ের পরীক্ষার সময় না মাদের খুব চিন্তা হয় জানো তো। তো এই জন্যেই তারপরে মেয়ে ওই স্কুল থেকে আসলো পরীক্ষা দিয়ে, তারপরে ও একটুখানি রেস্ট করেছে। আর আমি ওই যে বসে বসে একটুখানি পেয়ারা কেটেছিলাম, সেই পেয়ারাটাকে মাখা করেছি, সেটা মা মেয়ে দুজনে এখন খেয়ে নিয়েছি। তো এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তারপর আর কি করবো বলো, এই যে মধ্যবিত্ত পরিবারের গৃহিণী হয়ে বিলাসিতা না করে অল্প জিনিসে রুচির পরিচয় দিয়ে সুন্দর করে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আমি এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। তো আমার ঘরে কোনো ফার্নিচার বড় বড় বা কোনো কিছুই সেরকম নেই জানো তো, যা কিছু আছে অল্প, সেটা দিয়েই আমি কিন্তু আমার ঘরটাকে সাজিয়ে রাখার চেষ্টা করি। তো আর এই সংসারের কাজে কখনো আমি বিলাসিতা তো করি না, আর কখনো অলসতাও করি না জানো তো। সময়ের গুরুত্ব দিয়ে সংসারের কাজগুলো করে রাখি। আর এই যে মেয়ের পরীক্ষা আর বেশি দিন নেই, আর 3-4 দিন হলে পরীক্ষাটা শেষ হয়ে যাবে। তার আগে ভাবলাম যে বইগুলো যেহেতু সব বের করে নিয়েছে, ওখান থেকে সব খাটে রেখে দিয়েছি জানো তো। তো এই যে একটা করে সাবজেক্টের পরীক্ষা হয়েছে, এক একটা সাবজেক্টের বই খাতা সব খাটের উপর রেখে দিয়েছি। আর ওই বই রাখার একটা আস্তে আস্তে করে বই কমে যাচ্ছে। তা ভাবলাম এই সময় বই কমেছে, তো এই সময় আমি পরিষ্কার করে নিই, কি বলতো, একটু বুদ্ধি খাটিয়ে করে নিলাম। এখন না হলে অনেক বই খাতা হবে, তখন সরিয়ে সরিয়ে না পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে যায়। তো এইদিকে দেখো এখন আমি যে সব মানে ওর ড্রয়িংয়ের জিনিসপত্র ছাড়া আর অন্য মানে আদার্স অন্য কোনো জিনিস বই খাতা সেরকম খুবই কম আছে, সব খাটের উপরে সব রেখে দিয়েছে। তো এইভাবেই আমি ভাবলাম যে আগে পরিষ্কার করে নিই। দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এবারে জিনিসগুলো যেমন জায়গায় ছিল তো সেইভাবে করে এখন গুছিয়ে রেখে দিই। যেহেতু মেয়ের ড্রয়িংও শেখে, তো তারও অনেক কিছু ড্রয়িংয়ের জিনিসপত্র রয়েছে। আর এইগুলো দেখো আমার মেয়ে নিজের হাতে এঁকেছে। তো ক্যানভাসে কেমন হয়েছে মা দুর্গার ছবিটা, আর ওইদিকে একটা হার্টের ছবি এঁকেছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো খুবই ভালো লাগে। আর এগুলো কখনো কিনা জিনিস না জানো তো, ও যেখানে ড্রয়িং শেখে না সেখান থেকে ওকে প্রাইজ দেয় ছোটো ছোটো এই ক্যানভাসগুলো ওর নিজে, তারপরে ছবি আঁকে। তো খুব ভালো লাগে যে আমার ওর ছবি আঁকাগুলোই আমার কিন্তু ঘর সাজানোর অনেক কাজে লাগে জানো তো। তো আমার খুবই ভালো লাগে যে এগুলোতে কোনো পয়সা দিয়ে কিনতে হয় না।
তো এই জন্য আমি ঘরটাকে সুন্দর করে মনের মতো করে সাজাতে পারি। আর এইদিকে দেখো একটা গ্লোব আছে, আর ওর যে ছোটবেলাকার একটা ডলের পুতুল আছে, তো সেটাকেও আমি ওর বই রাখার একের কাছে রেখে দিই, যাতে ও ছোটবেলায় ওইটা দেখবে ডলটা আর ওর মনে পড়বে ছোটবেলায়। তো এদিকে দেখো এখন সুন্দর করে বই খাতাগুলো গুছিয়ে নিয়েছি, বইয়ের জায়গায় বই আর খাতার জায়গায় খাতায়। তো এতগুলো খাতা, এখনো খাতা কিন্তু বাকি আছে, এখনো যেহেতু 3টে সাবজেক্ট এখনো পরীক্ষা বাকি আছে, সেই জন্য এখনো বই খাতা অনেকগুলোই আছে আর কি। তো সেগুলো আমি ওর খাটের উপর রেখে দেবো, আর যেগুলো পরীক্ষা শেষ হয়ে গেছে সেগুলো এখন সুন্দর করে দেখো রেখে দিচ্ছি। তো এইভাবে একজন গৃহিণীকে, জানো তো, মধ্যবিত্ত পরিবারের গৃহিণীকে একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করে নিতে হয়, যাতে সময়টাও বাঁচে আর কাজটা বেশ সুন্দর করে হয়ে যায়, আর আমার সংসারটা সাজানো গোছানো থাকে। সাজানো গোছানো সংসার প্রত্যেকটা মেয়ের পছন্দ করে, আর সাজানো গোছানো সংসার দেখলে প্রত্যেকটা মানুষই এরকম মনটা ভালো হয়ে যায়, জানো তো। এদিকে দেখো সুন্দর করে বই খাতা গুছিয়ে নিয়েছি, আর ওর পেন্সিল বক্স আর জ্যামিতি বক্স সব কিছুই আছে, তো সেগুলোও সব সুন্দর করে রেখে দিয়েছি। আমার মেয়ের যে বই রাখার একটা কেমন হয়েছে তোমাদেরকে আমি পরে একবার শেয়ার করে দেখিয়ে দেবো। তো কেমন হয়েছে আমার গুছানো আর আমার মেয়ের বই রাখার একটা কেমন হয়েছে তোমরা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। যে সকল বন্ধুরা নতুন আসছো ফুল ভিডিওটা ওয়াচ করবে, আর ভিডিওর যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবে। তো দেখো আর যেগুলো বাড়িতে কাজ করে বড় বড় খাতা, সেগুলো দেখো এক জায়গায় করে রেখে দিয়েছি। এভাবে করে গুছিয়ে রাখলে কি বলতো, আমিও যখন কোনো জিনিসটা বের করাবো খুঁজে পেয়ে যেতে পারবো, আর ও খুঁজে পেয়ে যাবে। আর ও তো পড়াশোনা করে, আর ও তো আর বই খাতা এগুলো তো আর গুছিয়ে রাখা তো ও পারে না, তো আমি গুছিয়ে রাখি। তো দেখো সুন্দর করে সব গুছিয়ে রেখে দিলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে বন্ধুরা। তো একটা দিদিভাই আমাকে, আমি একদিন মানে একটা পুজোর ভিডিও দিয়েছি, সেই দিদিভাই যে আমাকে এত কমেন্ট করছে, এত কমেন্ট করছে, আমি সেটা মানে বুঝতে পারবো না। ও একাই মনে হয় 20-21টা করে কমেন্ট করছে, জানো, সেই পূজার ব্যাপারে। সেই বৃহস্পতিবারে পূজার এই লাগে, গরুর লাগে, নারায়ণের বিগ্রহ লাগে, নারায়ণের শঙ্খ লাগে, ময়ূর লাগে, এত কিছু। আর এই বৃহস্পতিবারে পুজোতে কি এত কিছু লাগে বলো তো। এবারে পুজো পাঠটা হচ্ছে নিজের মনের কাছে, নিজের ভক্তির কাছে গলা, তাই না? যে যেমন নিজের ভক্তি দিয়ে তার মা লক্ষ্মীকে ডাকে, মা লক্ষ্মীকে স্মরণ করে, তার ভক্তিতেই হচ্ছে ভগবান। তার জন্য এত বড় বড় কোনো কিছু বিশেষ আয়োজনের প্রয়োজন হয় না। তাই সে আমাকে যেন কি বলবো এত কমেন্ট করছে, আমি তাকে বলতে বাধ্য হলাম, জানো তো, সেই দিদিভাইটাকে, যে দেখুন দিদিভাই, আমি এত কিছু জানি না, আমার মনে আমার ভক্তি যেটুকু আছে আমি সেটা দিয়ে, আমার ভক্তি দিয়ে আমার ভগবানকে সেবা করি। তো এইদিকে দেখো সন্ধেবেলায় তারপরে এখন রান্নাঘরে চলে এসেছি। আজকে কি বানাচ্ছি বলো তো বন্ধুরা, আজকে বানাচ্ছি আমের বড়া। তো অনেক দিন ধরে বানাবো বানাবো করলে আর সময় হয় না, তারপর আজকে ভাবলাম যে না, বানিয়ে ফেলি। আর আজ কালকে মেয়ের পরীক্ষা, মানে সাধারণ জ্ঞান আছে, তো পড়ার চাপটা কম, তাই জন্য বানালাম। তো কেমন হয়েছে তালের বড়াগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো ফুলকো ফুলকো কত সুন্দর বড় বড় হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই।